কিছু স্বামী আছে ভিজা কাঠের মতো, ঠিক মতো জ্বলেও না আবার নিবেও না, আপনাকে ভালোবাসবেও না আবার ছেড়েও দিবে না। আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই শুরু হবে অত্যাচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জামা দুইটা আমার ঈদের 1 সপ্তাহ আগে আমাদের এলাকার বাজার থেকে কিনছিলাম, মানে একটু সস্তাতেই পাইছি এই কারণে কিনছিলাম। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমাদের বাজারের মার্কেটে তত ভালো কাপড় চোপড় পাওয়াও যায় না। একটু দূরে অবশ্য গাজীপুরে আছে অনেক ভালো জামা কাপড় শহরে, কিন্তু ওই জায়গা তো আর সবসময় আমাদের যাওয়া হয় না। খয়েরি কালার যে জামাটা এটা কিনছিলাম 1300 টাকা দিয়ে, আর গোল্ডেন কালার জামাটা কিনছিলাম 800 টাকা দিয়ে। ঈদের 1 সপ্তাহের মতো আগে আমাদের এলাকার বাজারে আর কাপড় চোপড় বানানোর জন্য, মানে সেলাই করার যে দোকান ওইটার মধ্যে আর নেয় না। তো জর্জের জামাগুলো আমি সেলাই করতে পারি না, বাজারে দিতে হয়। সুতির জামা কিন্তু আমি সব কিছু সেলাই করতে পারি। দুইটা গোল্ডেন কালার জামা একই রকম আনছিলাম, সেম সেম মানে অনেকটাই। তো একটা আমার জন্য যেটা আনছিলাম ওইটা দেখতেছি হাতাতে একটু কাপড় কম আছে, আর দুইটা একই কালারের আনার কারণ হয়েছে আমার ছোটো বোনের জন্য একটা আনছিলাম। তো আমার ছোটো বোনের জন্য যেটা আনছি ওইটা দেখতেছি যে হাতাতে একটু কাপড় বেশি, তারপর ওইটা আমার জন্য বানাইছি। আর যেটাতে একটু কাপড় কম ওইটা অরে দিছি, কারণ আমার ছোটো বোন তো আবার আমার চেয়ে অনেক হ্যাংলা পাতলা, আমি তো আবার একটু বেশি মোটা, এই কারণে সব জামার কাপড় আমার হয় না। ভিডিওর শুরুতে এই কথাটা বলার কারণ কি জানেন? আমার হাজব্যান্ড 10 বছর যাবৎ প্রবাসে থাকে, একটা ঈদও আমরা একসাথে করতে পারি না। তো প্রত্যেকটা ঈদে আমি এই ব্যাপার নিয়ে অনেক বেশি ঝামেলা করি যে আমরা কোনো একটা ঈদ একসাথে করতে পারি না। তো যখন আমি ঝামেলা শুরু করি তখন আমার হাজব্যান্ড কোনো না কোনোভাবে ঘুরায়া পেঁচায় এদিকে ওইদিকে, এগুলা বইলা শেষে আমার উপরে দোষ আইনা ফালায় যে আমার জন্যই আমার হাজব্যান্ডের এত বছর মানে প্রবাসে থাকতে হইতেছে। মানে আমার দোষ, আমি জানি না কি হয় কিভাবে কি বানায়, মানে আল্লাহ পাকি জানে যে আমার এই জায়গায় দোষ কোনটা। তারপরও যেভাবে আছি আলহামদুলিল্লাহ, কিছু তো আর করার নেই, এভাবেই তো থাকতে হবে। তো প্রথমে আমি জামাটা কাটছি, কাটার পর আমি আবার সালোয়ারটাও কাটছি, তারপরে আমি আগে জামাটা ধরছি। যেহেতু ঈদের 2 দিন আগে আমি এটা বানাইছি, খুব তাড়াহুড়োর মধ্যে বানাইতে হইতেছে, কারণ বাসার আরও অনেক কাজ ছিল। ওইগুলা শেষ করার পর আবার আমার মানে আমার ইচ্ছে হইতেছে যে এই জামাটা আমি যেভাবে হোক আজকের ভিতরে শেষ করব। তো এই জন্য অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম। আর সস্তাতে পাইছি দুইটা জামা বলার কারণ কি জানেন? এই বাজেটে আমি হয়তো বা একটা জামা কিনতাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে যেহেতু একটু আমার কাছে দামটা কম মনে হইতেছে, তাহলে দুইটা জামা কিনি। কিন্তু বাসায় আনার পরে দেখতেছি যে খয়েরি জামার কাপড়টা একদমই ভালো না। আপুরা ভাইয়ারা কেউ যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানায়েন যে আপনারা ঈদে কি কি করছেন বা কোথায় গেছেন, ঈদ কেমন কাটলো। আর আমি কিন্তু এই জামা বানায় ফেলাইছিলাম ওই দিনই। আর ঈদের দিন বিকালে আমাদের মানে বাজারের কাছেই একটা রেল স্টেশন আছে,